যা গরম পড়েছে আর এত রোদের তেজ, একটু সাবুর পাঁপড় না বানালে হয় না। এর আগের বারে আমি শুধু সাবু দিয়ে বানিয়েছিলাম, এবারে একটু আলু দিয়ে বানিয়েছি। আলু আর সাবুটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, একসঙ্গে মিক্সিতে বেটে নিলাম। বেটে ওটা সাইড করে রাখলাম। কড়াতে মরিচ, লঙ্কা আর জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে রাখলাম। এইবার কড়াতে যে মিশ্রণটি আলু আর সাবুতে যে বেটে রেখেছিলাম, ওটা কড়াতে তেল দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর যখন দেখলাম টাইট হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু পাতলা করে নিলাম। তারপর ওটাকে আমি একটু ঠান্ডা হতে দিলাম। ওপর থেকে ওই যে লঙ্কা, শুকনো লঙ্কা, মরিচ আর জিরে হাফ ডাস্ট করে রেখেছিলাম, ওটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়ানোর পর এইবার আমি আমার থালা, প্লেট যা ছিল, বস্তা, তার উপর অল্প অল্প করে দিয়ে দিলাম। বেশ গোল গোল করে দিলাম, কিন্তু শুকনো হয়ে গেল যখন, তখন দেখছি যে কোনটা অস্ট্রেলিয়া, কোনটা আমেরিকা, এরকম সব হয়ে গেল। কেন হয়েছে আমি জানি না, যদি কেউ জেনে থাকে আমাকে একটু বলতে পারেন। এত রোদের জোর, মানে একদিনেই একদম শুকিয়ে, মানে যে যেদিকে পেরেছে সেদিক থেকে শুকিয়ে গেছে। তারপর বিকেলবেলা কী করলাম, শুকনো যেই হয়ে গেল, বিকেলবেলা কড়া বসিয়ে একটু বেশি করে তেল দিতে হবে। আমি কিন্তু একটু অল্প তেল দিয়েছি, আপনারা একটু বেশি বেশি করে তেল দেবেন। দিয়ে ভেজে বেশ চা দিয়ে সন্ধেবেলা ভালোই লাগলো খেতে। আমরা বেশিরভাগ সন্ধেবেলায় চা খাই, সেদিনকে একটু বিকেলবেলায় চাটা খাওয়া হয়ে গিয়েছিলো। তো খাওয়ার পর দেখলাম বেশ টেস্টি হয়েছে, তাই এটা শেয়ার করছি আপনাদের সাথে। আর যদি এটা ফেসবুক থেকে দেখেন, আমাকে একটু লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। আর যদি এটা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার কাছে। আর এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখলেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আছেন যদিও জানি, আর এইভাবেই থাকবেন। থ্যাংক ইউ।